সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার ১৪গ্রাম উপজেলা চাটিতলা গ্রামে ফারুক ভাইয়ের খামারে এসকে এগ্রো। বেশ সুন্দর সুন্দর বলদ গরু পালন করতেছেন। আমরা দেখবো, ফারুক ভাইয়ের সাথে কথা বলবো, বলদ গরুগুলো কিভাবে পালন করেন প্রান্তিক খামারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই নাম দিয়েছেন এসকে এগ্রো, আমি প্রান্তিক বলে ফেলছি, ভুল বলছি নাকি? না, প্রান্তিকে যেহেতু এগ্রো নামটা চলে আসছে, এখানে প্রান্তিকটা মিলে না। তারপর আমি ভাবলাম আপনার যে পরিবেশ, খড়ের পাড়া, আগের দিনের যে পরিবেশ গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, ওই হিসাবে আমি প্রান্তিক বলছি। না, ঠিক আছে, প্রান্তিকে। এটাতে কোনো বাইরে কোনো খাদ্য খাওয়া না, সব প্রান্তিক, মানে নিজস্ব খাওয়া তৈরি। আচ্ছা ফারুক ভাই, আপনার দুইটি গরু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দুটোকে একসাথে সংগ্রহ করছেন নাকি? একসাথে সংগ্রহ করছি। কালার কিভাবে মিলাইছেন আপনি? কালার এগুলো পাইছি একসাথে, ব্যবহারের লগে বহুত ইয়া করে নিয়ে আসছি। এগুলো আমার খুব পছন্দের, এই কালারটা। আচ্ছা, মানে লালও না হলুদও না, এমন একটা কালার। এগুলো দাঁত কয়টা করে? এটা ৬ দাঁত করে আছে, দুটোটা। দুইটা ৬ দাঁত করে আছে। ৬ দাঁত করে আছে, মাশাআল্লাহ। এটার ওজন কেমন আছে? এটা ওজন ৭ মনের উপরে আছে। ৭ মনের উপরে? ৭ মনের উপরে আছে। আচ্ছা, এটা চেয়ে তো মনে হচ্ছে ওইটা বড় না এটাই বড়? ওইটা বড়। ওইটা বড়? ওইটা বড়। এটা ৮ মন, এটা ৭.৫ মন। আচ্ছা, খুব সুন্দর করে তৈরি করছেন ফারুক ভাই। এগুলো খাবার দাবার কি কি দিচ্ছেন এখন? এগুলা ২ বেলা ঘাস, দুপুরে খড়, আর ২ বেলা বসি করলি। এগুলা বসি খোল, ঘাস খড়। ঘাস খড়, বাস। আচ্ছা, কি অবস্থা ভাই, বলদ গরু যে পালন করতেছেন, কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? আমার গত বছর আমার পুরো ফার্মের নিচে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আমি আর খুব শখ গরু পালনে। চলে নিয়ে গেছে? কয়টা গরু নিছে ভাই? বড় ৩টা গরু নিছে। কিভাবে এত সুন্দর বাড়ি? এই সাইডে আমরা তো বিল্ডিং এ, বাইরে তো ঘর তালা কাটি নিছে, কিছু করার না। যাক, কোফালে নাই, কোফালে নাই, সবই আছে, বা অসুবিধা নাই। আমার তো নিতে পারে নাই, একটাই নিছে। চোরে গরু নিছে, কোফাল নিয়ে যায়, কোফাল নিতে পারে নাই। আলহামদুলিল্লাহ আরো ভালো হবে, যে আরো ভালো হবে ইনশাআল্লাহ। সামনের দিকে চিন্তা ভাবনা আছে গরু? হ্যাঁ, আমি এখন তো ছোট, এটা ৮টা সেটের চিন্তা করতেছি, ২০টা সেট করবো ইনশাআল্লাহ। বড় ২০টা গরু পালন করবো। আমার শখ হলো গরু পালন। শখে পালন করেন? শখে পালন করি। দেখাশোনা করে কে? এই তো লোক আছে, আমি দেখা করি, আমার ছোট ছেলে। আচ্ছা, সবাই মিলে দেখাশোনা করি। মাশাআল্লাহ। ২০২৪ কোরবানির জন্য তৈরি করছেন ফারুক ভাই। এই গরুটার দাম চাইবেন কত? এটা আমি দাম চাচ্ছি ২.৫ লাখ। ২.৫ লাখ টাকা চাওয়া দাম? চাওয়া দাম। কেউ যদি আমাদের আধুনিক কৃষিচিত্র চ্যানেল দেখে আসে, সেক্ষেত্রে সুযোগ আছে? ইনশাআল্লাহ সুযোগ আছে, সুযোগ থাকবে ইনশাআল্লাহ। দাম কি এখন বলে দেবেন না আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু। আরো একটি গরু আছে সামনে। ফারুক ভাই, আপনার এটাও কি দাঁত সমান নাকি? দাঁত সমান। এটা খুব ফ্রেন্ডলি, এটা খুব ইয়া করে, মিস করে, খুব নীরব গরু, মানে মিশুক টাইপের। হ্যাঁ, মিশুক টাইপের। ঘরে গেলেই মাথা আগে দিব, মানে একটু ফুসে দেওয়ার জন্য। হ্যাঁ, মাথা আগে দিব, দেয় না? জি জি, মাশাআল্লাহ। এটার ওজন কেমন হবে? এটা ৮ মন। ৮ মন আছে। মাশাআল্লাহ। এটার দাম চাইবেন কত? এটাও ২.৫ লাখ। এটাও ২.৫ লাখ চাওয়া দাম। কেমন বেচা বিক্রি টার্গেট কেমন আপনার? আলোচনা সাপেক্ষে যদি কেউ আসে। জি জি, মাশাআল্লাহ। খুব এখানে শখের বয়সে গরু পালন, এত ব্যবসা দরকার নাই তো। মানে শখের বয়সে পালন করে যে খরচটা, এটা আসলে চলবে, যেহেতু শখ পূরণ উদ্দেশ্য এখানে। আচ্ছা, আপনার এখানে আরো দুটি বিশাল বড় বড় বলদ গরু, কিন্তু এগুলো আপনি মোটামুটি কয় মাস পালন করছিলেন এগুলো? এটা মাত্র ১ মাস। মাত্র ১ মাস? তাহলে আর 2 মাস পালন করলে তো মনে হয় এগুলো বিশাল বড়। বিশাল বড় হবে। জি, এগুলো দাঁত কয়টা করে? এটা ৮ দাঁত। ৮ দাঁত। এটার দাম চাইবেন কত? এটার দাম ২.৫ লাখ। ২.৫ লাখ টাকা চাওয়া দাম। দুইটাকে একসাথে নাকি? দুইটা একসাথে জোড়া, কিন্তু এটা হচ্ছে ওটা একটু পরিপুষ্ট বেশি, এটা বড় একটু, হাইটও লম্বা। এটা কি লাম্পি হয়েছে না ভালো হয়ে গেছে? লাম্পি ভালো হয়ে গেছে। দুইটারই ৮ দাঁত। মাশাআল্লাহ, খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এই গরুটার দাম চাইবেন কত? এটা দুইটা যদি কেউ নেয় ৫ লাখ। এই দুইটা একসাথে, দুইটা নিলে ৫ লাখ। দাম চাইবেন না? আলোচনা যদি আসে কিছু কমে রাখবো, সমস্যা নেই। ৫ লাখ থেকেও? ৫ লাখ থেকে উনি গরু কমে রাখবে। ওনার কথা হচ্ছে গরু পালন করে শখের বসে, কিন্তু এই খরচটা যেটা আসবে এটা হলে দিয়ে দিবে। ফারুক ভাই, যোগাযোগের নাম্বারটা বলেন তো। 01827828953। এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে? আমার চৌদ্দগ্রাম বাজার মুদি দোকান আছে, পাইকারি। আচ্ছা, এসকে ডেটাস, ওই নামটা আপনি খামারের নাম রেখে দিয়েছেন? হ্যাঁ, এটা আমার আব্বা আম্মার নাম। আচ্ছা, আব্বা আম্মার নামে দোকান, এবং কি আব্বা আম্মার নামে খামার।
মাশাআল্লাহ ভাই, এদিকে কি গরু পালন করছেন? এগুলা দেশি। এগুলা কার? এগুলো আমার। আচ্ছা দেখাই, আসেন তো। মাশাআল্লাহ, দেশি গরুগুলা। আগে কিন্তু ভাই গৃহস্থরা গরু এভাবে পালন করতো। মাশাআল্লাহ, এটা কি জাতের গরু? এটা ফিজিয়ান। এটার মারে নিয়ে গেছিল আর কি সরে। এটার মাকে চলে নিয়ে গেছে? নিয়ে গেছে এটা মারে। আচ্ছা, তাহলে বাচ্চাটা রেখে গেছে? বাচ্চাটা গেছে 1 মাসের বাচ্চা। খুব কষ্ট করে এটা বড় করছি। মানে কষ্ট হয়েছে এটাকে বড়? হ্যাঁ, বহুত কষ্ট হয়েছে আমার। যেমন দুধ ছাড়া কিন্তু বাছুরটা কেন কষ্টকর? বহুত কষ্টকর। আচ্ছা, এই দুইটা কি ষাঁড় বাচ্চা না বকনা? না, এটা বকনা বাচ্চা। ওইটাও ঘরের বাচ্চা? এটাও ঘরের বাচ্চা। এটা মারে গত বছর কোরবানির টাইম বিক্রি করে দিয়েছি। আচ্ছা, মা একটু বয়স হয়েছে। এটা ফিজিয়ান আবার। জাতে ফিজিয়ান। ওইটা হ্যাঁ, হলিস্টিয়ান ফিজিয়ান জাত। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আগের দিনে মানুষ কিন্তু এভাবে গরু পালন করতো, তাই না? হ্যাঁ, এভাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। ছাগলও পালন করেন নাকি? এটা ছাগল খাসিটা দেখি খাসিটা দেখি, খুব সুন্দর একটা কালার। হ্যাঁ মাশাআল্লাহ, একটু ঘুরে দাঁড়ান, আমরা দেখি, একটু দেখাই। এটা যাচ্ছে কয়টা দেখছেন? না, দাঁত দেখিনি। দেখেন নাই? এটা কি আপনার ছোট থেকেই পালন করতেছেন? এটা অনলাইনে নিয়ে আসছিলাম। অনলাইনে? কোথা থেকে? এটা নর্থবেল থেকে আসছে। মাশাআল্লাহ ভাই, তখন সংগ্রহ করছিলেন কত? এটা 8,500 টাকা দিয়ে সংগ্রহ করেছিলাম। মানে বাড়িতে এনে দিয়ে গেছে? হ্যাঁ, বাড়িতে বাজার এনে দিয়ে গেছে। জি জি। এখন বর্তমানে এটা বাজার মূল্য কেমন? বাজার মূল্য 25,000 দিয়ে দেব। এটা কি জাতের ছাগল? এটা হলো আপনার এই যে আপনার তোতা ক্রস। খুব সুন্দর গরু। ফারুক ভাই, আপনার গরু ছাগল দেখে খুব ভালো লাগতেছে। ফারুক ভাই, এই কোটি টাকার বাড়ির ভিতরে মানুষ গরু পালে, আমি বলছি না, আমার শখ। এটা শখ, আমার শখ। আমি সকালবেলা উঠিয়ে গরু করে ঢুকি। আচ্ছা, আপনি করেন ব্যবসা? ব্যবসা করলে আমি যাই 1 ঘন্টা সম্মতি অন্তর্ভুক্ত। গরু খানাগুলো যদি এমনি সাপটাপ করে, আমি এগুলো দেখি, পর্যবেক্ষণ আমি নিজে করি। খাওয়া দাওয়া আমি নিজে করি। হ্যাঁ, খাওয়া দাওয়াটা আমি নিজে দেখি। পরিষ্কার করে দিলে পরে কি খাবার দিছে না দিছে আমি দেখি। আবার দুপুরে আসি দেখি, রাত্রেও দেখি। আচ্ছা, এগুলো আমি নিজে হাতে করি। কত বছরের সেক্টরে আছেন আপনি? আমি মূলত হলো প্রবাসী। আমি আজ 2 বছর বাড়িতে, 2 বছর ধরে শুরু করছি এগুলা। আগে আমাদের গরু নিজস্ব গরু ছিল, খাওয়ার জন্য, গরু দুধের জন্য। তারপর দেখছি যেহেতু বাড়ির থেকে একবার চলে আসছি, এই ব্যবসার পাশাপাশি এগুলো যদি কিছু হয়, আবার নিজের একটা শখ। কোন দেশে? আমি সৌদি প্রবাসী। ওখানে আমাদের ব্যবসা এখনো রানিং আছে। এখনো ব্যবসা আছে সৌদিতে। আমি জানি, ছোট ভাই দেখতেছে ওগুলা। আচ্ছা ভাই, আপনার গরুগুলো, শখের গরুগুলো দেখে খুব ভালো লাগছে। আর আপনি যে দাম চাইছেন, আমি আশাবাদী এত কম দাম কোথাও কেউ চাই নাই। না, আমি বেশি দামের দরকার নাই আমার কাছে। আমি শখের বয়সে পাইছি বাস, এতটুকু। খুশি মানে যা আইতেছে, এত কোনো আমার কিছু দরকার নাই। আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ ফারুক ভাই। যারা আমাদের ভিডিও দেখে আসবে, আমি আশাবাদী আপনার গরুগুলো খুব সহজে অল্প কথা করে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, ইনশাআল্লাহ নিতে পারবো, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।